সেখানে রয়েছে নির্বাচন বাংলায় এবং ভোট গ্রহণ কেমন, প্রস্তুতি কেমন, সরাসরি সেখান থেকে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি এবং তার কাছে যাব। তবে তার আগে একবার আপনাদের বলবো যে বীরভূম কিন্তু এই মুহূর্তে একেবারে বলা যায় হাই ভোল্টেজ জায়গা বাংলার, যেখানে ভোটকে কেন্দ্র করে কিন্তু সেদিকে তাকিয়ে রয়েছে গোটা বঙ্গ, যে সেখানে কি ঘটতে চলেছে। কারণ সেখানে রয়েছেন একেবারে হাই ভোল্টেজ প্রার্থী অনুব্রত মণ্ডল, তার ঘাঁটি, একই সঙ্গে একাধিক কিন্তু রাজনৈতিক যে বক্তব্য সেই অঞ্চল থেকে উঠে আসে। এবং প্রতি বছর যখনই নির্বাচন হয় বীরভূম কিন্তু একেবারে পাখির চোখ, সেখানে কি প্রস্তুতি কেমন চলছে সেই সংক্রান্ত বিষয় আমরা আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো। প্রথম দফা নির্বাচন রয়েছে বীরভূমে, একেবারে শেষ মুহূর্তের কিন্তু প্রস্তুতি চলছে। কারণ আর মাত্র একটা দিন, অর্থাৎ আজকের দিনটা পেরোলেই কিন্তু আগামীকাল রয়েছে নির্বাচনের প্রথম দফা। 152টি কেন্দ্রের নির্বাচন রয়েছে আগামীকাল বাংলায়, প্রথম দফা নির্বাচন। এবং তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ কেন্দ্র বলা যায় এই বীরভূম, যেখানে প্রস্তুতি এই মুহূর্তে একেবারে খতিয়ে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ইভিএম থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এসে পৌঁছে গিয়েছে, ভোট কর্মীরা ঢুকছেন বুথে বুথে, সেই ছবি উঠে আসছে নিউজ লাইভ বাংলার ক্যামেরায়। দেখতে পাচ্ছেন সেই ছবি, বীরভূম জুড়ে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং আরো কি কি রয়েছে সরাসরি শোনাবো আপনাদের সামনে, সরাসরি তুলে ধরবো। তবে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বীরভূম মানে কিন্তু রাজনৈতিক কোন্দল একেবারে চরমে, এবং বীরভূম মানে রাজনৈতিক দিক থেকে উত্তপ্ত পরিস্থিতি উঠে আসে বিভিন্ন প্রান্ত থেকে। বীরভূমের সেই ছবি আমরা তুলে ধরেছি বারবার, এবং আজ একেবারে শেষ মুহূর্তের ছবি তুলে ধরার চেষ্টা করছি। মাত্র এই রাতটা, অর্থাৎ আজকের দিনটা পেরোলেই আগামীকাল সকাল থেকে কিন্তু সেই হাড্ডাহাড্ডির লড়াই। একদিকে রয়েছে পদ্ম শিবির, অন্যদিকে রয়েছে ঘাসফুল শিবিরের একেবারে হাড্ডাহাড্ডি হাই ভোল্টেজ লড়াই। আগামীকাল শুরু বাংলায় প্রথম দফার নির্বাচন রয়েছে, যেখানে 152টি কেন্দ্রের নির্বাচন, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র বীরভূম। দেখতে পাচ্ছেন বীরভূমের ছবিটা, এবং বীরভূমে কিন্তু একেবারে নির্বাচনী প্রস্তুতি শেষ মুহূর্তে, প্রস্তুতি তুঙ্গে। সেখানে ছবি তুলে ধরছি, এক এক করে কিন্তু সেখানে পৌঁছচ্ছেন প্রথম দফার নির্বাচনে যারা কর্মরত রয়েছেন, অর্থাৎ বিএলও থেকে শুরু করে সংবাদ কর্মীরা সকলেই কিন্তু সেখানে পৌঁছেছেন। ভোট কর্মীরা দেখতে পাচ্ছেন ব্যালট পেপার থেকে শুরু করে সমস্ত কিছু পৌঁছে গিয়েছে। সরাসরি চলে যাবো, সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে বীরভূমের? একেবারে তাই, দেখো শ্যামাশ্রী, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বীরভূমের একেবারে 288 নম্বর যে বিধানসভা রয়েছে সেই বিধানসভা কেন্দ্রের একেবারে স্ট্রং রুমে, অর্থাৎ লাভপুর এসির স্ট্রং রুমে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। এবং আমি একটু এখানকার ছবিটা দেখানোর চেষ্টা করব যে প্রতিটা যে কেন্দ্র রয়েছে এই স্ট্রং রুম থেকে সেই বুথের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে একেবারে ইভিএম, এবং ইভিএম নেওয়ার কাজ এবং সেগুলিকে পাঠানোর কাজ ইতিমধ্যেই তোমার শুরু হয়ে গেছে। যেমনটা নির্ধারিত তারা জানিয়েছিলেন যে সকাল 9টা থেকে শুরু হয়ে যাবে সমস্ত কাজ, এবং যাতে চারিদিকে পরিস্থিতি সুষ্ঠু এবং স্বাভাবিক থাকে তার জন্য কেন্দ্রীয় বাহিনী এবং তার সাথে পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা স্ট্রং রুমকে। আমি একটু দেখাবো যে দেখো শুধুমাত্র এই যে কেন্দ্রগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা 2 নম্বর 3 নম্বর প্রত্যেকটা যে কাউন্টার রয়েছে সেই কাউন্টার থেকেই তোমার নিয়ে যাওয়া হচ্ছে প্রতিটা বুথের উদ্দেশ্যে ইভিএম। এবং এখানে যেহেতু প্রচন্ড গরম এবং আবহাওয়ার যেহেতু একটা পরিস্থিতির কথা মাথায় রেখে মেডিকেল টিম তৈরি করা হয়েছে, যেখানে বিশেষভাবে যারা বুথ কর্মীরা রয়েছেন, ভোট কর্মী থেকে শুরু করে তোমার যারা পোলিং অফিসার এবং তার সাথে রিটার্নিং অফিসার তারা রয়েছেন প্রতিটা কেন্দ্রের জন্য, এবং তাদের যাতে কোনো রকমের কোনো অসুবিধা না হয় তার জন্য এই মেডিকেল টিম এখানে রাখা হয়েছে। এবং অন্যদিকে আমি যদি দেখাই যে এই যে পুরো মাঠটার ছবি যদি আমরা দেখাই, সেই মাঠেও কিন্তু চারিদিকে তোমার থাকছে বিভিন্ন রকমের বাস গাড়ি, যেগুলো করেই কিন্তু সমস্ত জায়গাতে ইভিএম পৌঁছে যাচ্ছে। এবং তারই সাথে যদি তোমাকে আমি বাকি দিকের ছবিগুলো দেখায়, এখানে পুলিশের বিশেষ টিমও রাখা হয়েছে, দমকলের ইঞ্জিন রাখা হয়েছে, সব দিক থেকে দাঁড়িয়ে কিন্তু একেবারে আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে রাখা হচ্ছে এই মুহূর্তে স্ট্রং রুম। এবং তার পাশাপাশি তোমার এই যে ছবিটা আমি দেখাচ্ছি, এখান থেকেই কিন্তু তোমার প্রতিটা যে লাভপুর বিধানসভা যে সমস্ত বুথগুলো রয়েছে সেই বুথের উদ্দেশ্যেই তোমার পৌঁছে যাচ্ছে ইভিএম। এবং যারা ভোট কর্মীরা রয়েছেন তারা এটাই জানাচ্ছেন যে সকাল থেকে তাদেরকে সমস্ত চেকিং এর মধ্য দিয়ে ইভিএম নিয়ে পৌঁছে যেতে হচ্ছে
প্রতিটা কেন্দ্রের উদ্দেশ্যে এবং সেই মোতাবেক তারা এখানে সকলেই জড়ো হয়েছেন এবং প্রত্যেকেই যে যে কেন্দ্রে তাদের ডিউটি রয়েছে সেই কেন্দ্রেই কিন্তু তারা চলে যাচ্ছেন। এই প্রতিটা কাউন্টারে যখন আমি কথা বলছিলাম প্রত্যেকে কিন্তু সেই একই কথাই বলছেন। এবং অন্যদিকে দাঁড়িয়ে যদি বীরভূমের কথা বলি, নাগপুরের কথা যদি বলি, দেখো গোটা বীরভূমের যে 11টি বিধানসভা কেন্দ্র রয়েছে তারই মধ্যে বীরভূমের লাভপুর হচ্ছে একেবারে অন্যতম। এবং এই যে বীরভূমের লাভপুর, সেখানে মূলত প্রতিদ্বন্দ্বী হিসাবে যদি আমি দেখতে চাই তাহলে কিন্তু একদিকে তৃণমূল কংগ্রেস এবং অন্যদিকে বিজেপি, অর্থাৎ একদিকে তৃণমূলের অভিজিৎ সিংহ ওরফে রানা সিং এবং বিজেপির হচ্ছে তোমার দেবাশিস ওঝা। এই দুজনের মধ্যে কিন্তু এই মুহূর্তে লড়াই একেবারে টক্করে চলছে বলে বলাই বাহুল্য। এবং সব থেকে বড় কথা যে এবারের বীরভূমের যে ভোট সেটা কিন্তু একেবারে এখনো পর্যন্ত কোনো রকমের অপ্রীতিকর ঘটনার কোনো খবর নেই। শান্তিতে সুশৃঙ্খল ভাবে এখনো পর্যন্ত সব খবর আমাদের কাছে উঠে আসছে যে চলছে। তবে আগামী কালকে কি হয় সেটা কিন্তু দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ বীরভূমের যদি আমরা কথা বলি সেখানে তোমার ভোটের হিংসা হবে না সেটা কিন্তু কখনো ভাবাই যায় না যে ভোটে রক্ত ঝরছে না, কিন্তু এবারের ছবিটা কিন্তু একেবারে ভিন্ন বলেই আমরা দেখতে পাচ্ছি। তবে আগামী কালকে কি হয় সেটা কিন্তু সত্যি আমাদের সকাল থেকে দেখতে হবে, ওয়েট করে যেতে হবে। তবে এখনো পর্যন্ত যে ছবিটা দেখাচ্ছি তাতে করে কিন্তু পরিস্থিতি যথেষ্ট শান্ত স্বাভাবিক রয়েছে এবং যারা ভোটের কাজে যারা নিযুক্ত রয়েছেন সেই সমস্ত কর্মীরা এখানে আসছেন। পুলিশ রয়েছে প্রতিটা গাড়ির ভেতরেই, আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স কিন্তু বসে রয়েছে। সবকিছুকে নিয়ে আমি আমার সহকর্মী বিশ্বকে বলবো যে এই ছবিটা একটু ঘুরিয়ে দেখাতে। এখান থেকেই কিন্তু তোমার চলে যাচ্ছে প্রতিটা কেন্দ্রের উদ্দেশ্যে ইভিএম এবং তার সঙ্গে ব্যালটেরও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নিয়ে যাওয়া হচ্ছে। তো সবকিছুকে মিলিয়ে কিন্তু এক প্রকার বলা যায় যে পরিস্থিতি একেবারে সুষ্ঠু এবং স্বাভাবিক এখনো পর্যন্ত নির্বিঘ্নেই রয়েছে। শ্যামাশ্রী।